সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবার সকালে দেখো তোমাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর সকালবেলায় আকাশটা তোমাদের দেখাচ্ছি, কেমন অবস্থা দেখছো তো, মানে কেমন অবস্থা হয়েছে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আকাশ একদম অন্ধকার, মানে মেঘে ঢেকে আছে। তো এখন একটু মানে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মানে সারাক্ষণ তারপরে মানে আর কি তোমাদের দেখানোর পর কিছুক্ষণ মানে রান্না টান্না সারার পর থেকে সারাদিনই বৃষ্টি মানে হয়েই যাচ্ছে টিপটিপ করে। তো তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আকাশটা। আর এদিকে দেখো বাবুকে তো ব্রাহ্মী শাকে একটু রস বের করে দিয়েছিলাম, তো সেই মানে ব্রাহ্মী শাকটা আগের দিন তো ডালনা করেছিলাম। আর আজকে যেটা আর কি মানে ওকে রস বের করে দিয়েছি, সেই ব্রাহ্মী শাকটা একটু মানে বেসন দিয়ে বড়া করে নিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে দেখো আমার মানে কাঁকরোল তো ভাজা হয়ে গিয়েছে দেখলে, আর আগের দিনে চাটনি আছে। আর এদিকে আমার কিন্তু ডালটা সিদ্ধ করা ছিল, সেটাকেও আমি ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম। আর ব্রাহ্মী শাকের বড়াটাও কিন্তু আমার হয়ে গেছে। ওটা একটু আস্তে আস্তে আর কি অনেকক্ষণ ধরে চেপে চেপে করলাম, যেহেতু মজমজে হওয়ার জন্য আর কি ভালো করে করলাম আস্তে আস্তে। তো ডালটাও আমার রেডি হয়ে গেছে, তো ডালটা এবার আমি নামিয়ে নেব। তো দেখো এবার ডালটা তো নামিয়ে নেব, নিয়ে এবার বাবুর টিফিনটা আর কি টিফিন বক্সটা একটু জল জল ছিল, তো সেটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে ওর টিফিনটা আর কি ভরে দেবো, কারণ টিফিনটা ভরে দিলে ওর ব্যাগে আর কি তুলে নেবে। আর এটা মানে সব সময় অনেক সময় খেয়াল থাকবে না, তাই আমি এটা সময় পেলেই আর কি আগে টিফিনটা গুছিয়ে ওর ব্যাগের কাছে আর কি দিয়ে আসি। আর অনেক সময় ব্যাগ গুছানো হয়ে গেলে ব্যাগের মধ্যেও দিয়ে দিই, কিন্তু হচ্ছে আজকে অনেকটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। তো ও এখনও আর কি ব্যাগ ট্যাগ গুছায়নি, কিন্তু আমি আমার কাজটা করে নিলাম। জলের বোতল একটা আর টিফিনটা আর কি গুছিয়ে দিয়ে দেবো ব্যাগের কাছে। আর এই বক্সটা আর কি সবে মেজেছি, দেখলে তো জলটা সবটা আর কি যায়নি, তো কিছু জল জল ছিল, সেই জলটা আর কি ভালো করে মুছে নিলাম কাপড় দিয়ে। আর তারপর দেখো এখন আমি ওর টিফিনটাও গুছিয়ে দিয়ে দিয়েছি। আর রুটি আর ভাবে তরকারি মানে আলুর তরকারি আজকে দিলাম করে, তো ওর টিফিনটা একদম গুছিয়ে ওর ব্যাগের কাছেই দিয়ে আসবো। আর এভাবেই আমি প্রতিদিন আর কি ও রুটিই নিয়ে যায়, কারণ বাইরের জিনিস কোনো ও খায় না, কারণ আমাদের গ্যাসের প্রবলেম আছে। তো সবসময় বেশিরভাগ সময় ও তেলের জিনিসও নিয়ে যায় না। এইভাবে রুটি আর তার সাথে কোনো একটা সবজি তরকারি বা আলু বা যা কিছু একটা করে দিই। তো আজকেও দেখো আমি সেভাবেই তরকারিটা করে, আর জলের বোতল আর মানে এটা ওর এখনও যেহেতু বই টই গুছানো হয়নি, দেখছো তো মানে স্কুলের জন্য ব্যাগটা তৈরি করেনি, সেই কারণে এখানেই আমি রেখে দিয়ে গেলাম। ও মানে ব্যাগ গুছিয়ে নেবে, তখনই এইগুলো আর কি নিয়ে নেবে। আর দেখো এই সমস্ত মানে টেবিলটা কেমন জুড়ে ছিল, মানে ওষুধের বক্স টক্স সব কিছু আর কি, রাত্রে যেসব ওষুধ খাওয়া হয়েছিল সেগুলো আর কি বক্সটা রাখা হয়নি। আর এই দুটো মোবাইল এমনি এখানে থাকে, ছোট্ট মোবাইল, তো আমি সমস্ত আর কি পরিষ্কার করে নিলাম, নিয়ে আর কি টেবিলটা ভালো করে মুছে নিলাম। এভাবেই রাত্রে আর কি মানে মুড়ির ডাম সব কিছুই আর কি এখানের মধ্যে রেখে দেওয়া হয়, বিস্কুট টিস্কুট সব কিছু আর কি গুছিয়ে আর রাখা হয় না। সকালে উঠে এভাবে আমি তারপর সময় করে আর কি গুছিয়ে নিই। আর ওকে যেহেতু ভাত দিতে হয় প্রতিদিনই, তাই এইভাবে মানে ও যাওয়ার আগেই আর কি টেবিলটাকে এইভাবে গুছিয়ে একবার করে মুছে নিই। মুছে দেখো ওর মানে আমি ওই যে ম্যাটটা আর কি খাবার যে সেটাও পেতে একদম ঠিক করে রাখলাম। এবার ভাতটা ওকে দিয়ে দেবো।
তো দেখো ওর খাবারটা পুরো রেডি করে দিয়েছি। আজকে হচ্ছে আলু সিদ্ধ আর ওই বামবি শাকের বড়া আর কাঁকরোল ভাজা আর ডাল, বিউলি মটর ডাল দেখলেই তো। আর এদিকে কালকের যে চাটনিটা ছিল, ও চাটনিটা আসলে অনেক সময় ভাত পাতে খায় না, তো এইভাবে চামচ আর বাটি করে দিয়ে দিলাম। ও যতটা ইচ্ছা হয় খেয়ে নেবে, তারপর যদি না খেতে চায় না খাবে, সবসময় আবার স্কুলে যাওয়ার সময় খায় না, তাই আলাদাভাবে দিলাম। সবজি আর করিনি, ওটা আর কি এটো হয়নি। তো দেখো খাওয়া টাওয়া হচ্ছে আর আমি এদিকে বাসন টাসনগুলো মেজে নিলাম। যেসব বাসনগুলো আর কি, তো আজকে তো নিরামিষ, মানে যেসব মানে বাসন পড়েছিল রান্নার সময়, তাই আর বাইরে মাজতে হবে না, এখানেই মেজে নিলে হয়ে যাবে। তো সেই বাসনগুলোই এখন আমি মেজে নেব। দেখো আমার বাসনও মাজা হয়ে গেছে, ওর মানে খাওয়াও হয়ে গেছে। তো এবার ও স্কুলের জন্য রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেছে আর কি, স্কুলের জন্য পুরোপুরি আর কি বাইরের দিকে চলে যাবে। আর আমারও বাসন মাজা ধোয়া কমপ্লিট হয়ে এসছে। আর আমিও ওর সাথে গেট পর্যন্ত আর কি যাবো, প্রতিদিনই তাই যাই। আর তোমার দাদাভাই তো বাড়িতে নেই, সকালবেলায় বেরিয়ে গেছে অফিসের জন্য, তো আমি একাই আছি, আমি যাব। আর তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছে, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাহলেই আমি একটু করে এগিয়ে যেতে পারবো। আর তোমাদের ভালোবাসায় এইভাবে আমি অনেকটা এগিয়ে এসেছি, এখনও অনেকটাই বাকি যেতে, তবুও মানে এভাবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো, আর বৃষ্টির ওয়েদারটাকে একটু এনজয় করো। তো টাটা।